তো কেমন আছো তোমরা? তো ভাই দ্য ক্রিঞ্জ গড, দ্য বাংলাদেশি নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন, যাকে নিয়ে আমি পূর্বেও 4-5টা ভিডিও বানাইছি। অ্যান্ড আমার প্রত্যেকটা ভিডিওতেই তার ফ্যানরা এসে আমার গালিগালাজ করছে, এবং আমি তার ওই ফ্যানদের গালিগালাজ থেকে ইন্সপায়ার্ড হয়ে তাকে নিয়ে প্রত্যেকবার নতুন করে ভাবতে বসি অ্যান্ড ভিডিও বানাই। আর আজকেও তার ব্যতিক্রম না, আমি তার ফ্যানদের গালিগালাজ থেকে ইন্সপায়ার্ড হয়ে তাকে নিয়ে নতুন করে ভাবতে বসছিলাম এবং এখন ভিডিও বানাইতে বসছি। তবে রাকিব হোসেন আমাদের দেশের নাম্বার 1 ইউটিউবার, তার ইউটিউবে 5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে, যেখানে তার 1000 সাবস্ক্রাইবার পাওয়ার যোগ্যতা নেই। আর অপরদিকে আমাদের দেশের সবসাইতে কোয়ালিটিফুল ইউটিউবার যে আমি নাদিরন্দাগুর কথা বলতেছি, তার চ্যানেলে এখনও 3 মিলিয়ন সাবস্ক্রাইবারও হয়নি। আর আমার কথা কী বা বলবো, গত প্রায় 3 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাই, তাও আমার চ্যানেলে এখন 1000টা সাবস্ক্রাইবারও হয়নি, জাস্ট বিকজ অফ আই এম রোস্টার, আই উইল মেক রোস্টিং ভিডিও। তো ভাই শুনো, আমি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে রাকিব হোসেনের ওই 22 মিলিয়ন সাবস্ক্রাইবারদের ভিতরে যদি কোনো একটা সিঙ্গেল সাবস্ক্রাইবারও আমার সাবস্ক্রাইবারদের লিস্টের ভিতরে থেকে থাকো, ভাই তুই আমার এখনই আনসাবস্ক্রাইব করে দে, আমার দরকার নাই তোর মতন মাদারচোদ টাইপের সাবস্ক্রাইবার। ওয়াও ঋতু, জায়গাটা কত বেশি সুন্দর, আমার তো ব্লগ করতে হবে। ভাই এর কথা শুনে মনে হচ্ছে যে এই সুন্দর জায়গা ছাড়া ব্লগই বানাই না। ভাই এমন কোনো জায়গা আছে পৃথিবীতে যে জায়গায় গিয়ে ও ব্লগ বানায় নাই? ইভেন বাথরুমটার পর্যন্ত সারা নাই, বাথরুমে গিয়ে পর্যন্ত ব্লগ বানাইছে, আর এখন এখানে বলতেছে ওয়াও ঋতু দেখো জায়গাটা কি সুন্দর, এখানে তো আমার ব্লগ বানাইতে হবে। আল্লাহর ফত, আমি ভালো হয়ে গেছে তাই গালে দিতেছি না। আজকে আমি থাইল্যান্ডে আসবো, তাই ঋতু সকাল থেকে নিজ হাতে আমার জন্য অনেক কিছু রান্না করেছে। ভাই তোমরা যারা বাচ্চাদেরকে আন্ডার এস্টিমেট করো, এখন দেখলে তো বাচ্চাদের পাওয়ার, বাচ্চা পোলাফাইন ওর চ্যানেলের ভিডিওগুলো দেখে ওইখান থেকে সে যে ইনকাম করে ওই ইনকাম দিয়ে এখন থাইল্যান্ডে ফ্যামিলি ট্যুর দিচ্ছে। আমি তো ভাই আজকের পর থেকে বাচ্চাদেরকে আন্ডার এস্টিমেট করবো না। গাইজ, আমি আমার ওয়াইফের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি, আইফোন 17 প্রো ম্যাক্স। এখন ওকে গিয়ে সারপ্রাইজ করে দেবো, তো চলো দেখো রিয়াকশনটা কেমন হয়। ভাই রিয়াকশন আবার কি হবে? সে হয়তো এখন রুমে গিয়ে দেখবে যে তার ওয়াইফ অলরেডি আইফোন 17 হাতে নিয়ে টিকটক দেখতেছে বা টিকটক ভিডিও বানাচ্ছে। ভাই ওর ওয়াইফ যে সে এর থেকে বড় ক্রিঞ্জ ভাই। দেখো তোমার জন্য আমি কি নিয়ে আসছি। ফোন এক্সের থেকে কি আনছো? আইফোন, সিরিয়াসলি? আইফোন 17 প্রো ম্যাক্স। কেমন ভাই পুরেই একটা ফেক রিয়াকশন দিছে। শি হ্যাজ অলরেডি আইফোন 17 প্রো ম্যাক্স, এটা আমি জানি, আমি দেখি নাই তার হাতে, তাও আমি জানি, বুঝলা? পুরোই ফেক রিয়াকশন দিল, দেখেই বোঝা যায় ভাই অভিনেতা তো আর না, ওরা অভিনেতা করতে পারে না, বুঝলা তো? 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। এখন আমাদের ঋতু ম্যাম প্রস্তুতি নিচ্ছে যাতে আমাদের ঋতু ম্যামকে কেউ না চেনে। হ্যাঁ, আমাদের ফ্যানগুলা চোখ দেখলেই চিনে ফেলে, আমি বুঝি না কিভাবে। ভাই বুঝ, তোদের ভিডিও যারা দেখে তাদের ম্যাক্সিমামই হয় ক্লাস 4-এ পড়ে, না হয় 5-এ পড়ে, বয়স তাদের 10-এর নিচে। তাদেরকে তুই বড় জোর অডিয়েন্স বলতে পারস, কিন্তু ফ্যান ভাই কেমনে? ফ্যান কিভাবে হয়? যারা তোদের ভিডিও দেখে তারা আদৌ ফ্যান মানে কি সেটা বুঝে? হ্যাঁ আবার দেখো দেখার। ভাই আমি আজকে প্রথমে ভাবছিলাম যে রাকিব হোসেনের কোনো একটা বড় ভিডিও মানে ওর ব্লগ নিয়ে কথা বলবো, কিন্তু যে ভিডিও নিয়ে আমি কথা বলবো সেটা তো আমার প্রথমে দেখা লাগবে, তাই না? তো আমি ওর একটা ব্লগ খুলে দেখতে বসলাম। এরপর ভাই আমার মস্তিষ্কের ভিতরে ক্রিঞ্জ ওভারলোডেড হয়ে গিয়ে দিচ্ছে, আমি বমি করে। এরপর এখন তো ভাই দেখতেছি আমি ওর শর্ট নিয়ে কথা বলতেছি। এর মানে এই না যে রাকিব হোসেনের শর্টস ভিডিওগুলো তোমার কম ক্রিঞ্জ, প্রচুর ক্রিঞ্জ ভাই, ক্রিঞ্জে ভরা। কোনো একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না কখনো রাকিব হোসেনের কোনো একটা ভিডিও পুরো দেখা। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, শেষ, খতম, যাও মুট মারো, ঘুমাও।